মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আরেকটা ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে। তো চলতে থাকো আরেকটা দিন আমার সাথে। তো আজকে সকালটা কিন্তু ভীষণ উজ্জ্বল, মানে এই কদিন যে একটা মুখ ভার করা আকাশ ছিল, সকালবেলা উঠলেই আকাশে মেঘ, ভালো লাগতো না, কেন একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল। আজ কিন্তু একদম ঝলমলে আকাশ। সকালবেলায় দেখেছো রোদ উঠেছে, রোদের তেজও ভালো, ঘরে ঢুকেছে প্রচণ্ড রোদ, বাইরে তোমাদেরকে রোদ বলতে বলতে দেখো কিরকম মেঘ করে গেল। আসলে আকাশে দেখেছ মেঘগুলো কি সুন্দর লাগছে না? এই মেঘগুলো যখন সরে যাচ্ছে না, তখনই কিন্তু রোদটা প্রচণ্ড তেজে বেরিয়ে আসছে, আবার মেঘে সূর্যটা ঢাকা পড়ে যাচ্ছে। তো দেখেছো কিরকম কালো মেঘ, ঠান্ডা ঠান্ডা কিন্তু বাইরেটা ভীষণ, এখন ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। আর আকাশের মেঘগুলো দেখে এত সুন্দর লাগছে না, দেখো তোমরাই দেখো কিরকম সাদা মেঘের মাঝে নীল আকাশ দেখা যাচ্ছে। খুব মেঘ, সারা আকাশ জুড়ে আজকে মেঘ, কিন্তু এই মেঘের ফাঁকে ফাঁকেও রোদ বেরোচ্ছে। সোহম বানাচ্ছে চা, আর এই ফাঁকে আমি ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। ওকেও আজকে একটু স্যান্ডউইচ করে দেবো, ওই অল্প পেঁয়াজ আর টমেটো দিয়ে আর অল্প শসা দিয়ে, ব্যাস এই দিয়ে আর একটু মেয়োনিজ দিয়ে মাখিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দেবো। আর আজকে ওকে চিজ দেবো প্রথমবার, নাহলে ওকে চিজ সেরকম আমি দিই না কোনো দিনও। আজকে একটু স্যান্ডউইচটা ওকে পিৎজা টাইপের দেখতে মতো বানিয়ে দেবো, কারণ ওনা সবসময় বলে পিৎজা খাবো পিৎজা খাবো, আর ও তো ব্রেডকে মনেই করে পিৎজা। তো তাই দেখো একটু ওই পিৎজার স্টাইলে একটু ওকে আজকে ব্রেডের স্যান্ডউইচটা করে দেবো, তাই সব কেটে কুটে রেডি করে নিচ্ছি। তো আমার কাটাকুটি সব রেডি। এবার একটু এর মধ্যে মেয়োনিজ দেব, একটু নুন আর গোলমরিচ দিয়ে, ব্যাস দেখো এটা বানিয়ে নিলাম। এটাই এবার দুটো ব্রেডের মধ্যে লাগিয়ে এবার একটু ফ্রাই প্যানে ভেজে দেবো। তো এবার দুটো ব্রেডের মধ্যে এটাকে লাগিয়ে নেব। আসলে এটাও প্রথমবার এরকম করে খাচ্ছে। আগে আমরা যখন খেতাম স্যান্ডউইচ, আমাদের থেকে এরকম খেত, কিন্তু যখনই এই ভেজিটেবলসগুলো মুখে পড়তো তখন বার করে দিত, ও খালি ধারগুলো খেত। কিন্তু এইবারে প্রথম ওকে একাই এটা বানিয়ে দিচ্ছি। তো দেখি খাই কি না, কারণ আগে ওকে সেরকম মেয়োনিজ আমি ওকে দিই না, নালে সব কিছুই আমি ওকে ঘরোয়া বানিয়েই দিই। তো আজকেই একটু এটা দিচ্ছি, তো দেখা যাক ও এটা খায় কি না। বানিয়ে তো দিচ্ছি একদম আনন্দ করে, কিন্তু কতটুকু খাবে সেটাই এখন দেখার। ফ্রাই প্যানের তেলটা গরম হতেই দেখো ব্রেডটা দিয়ে দিলাম, দুটো ব্রেডই দিয়ে দিলাম। এবার এর ওপরে একটু চিজ ছড়িয়ে দেবো। তো এদিকে দেখো সোহম চা করছে, সোহমের চা হতে হতে শ্রিয়ানের কিন্তু ব্রেকফাস্টও রেডি হয়ে গেল। তো চলো ওকেও ব্রেকফাস্ট দিয়ে দিই আর আমরাও চাটা খেয়ে নিই। তো দেখেছো পাউরুটিটা কীরকম দেখতে হয়েছে, চিজটা গলে। তো দেখা যাক ছেলে কতটাকু খায় এটা। ছেলেকেও দিয়ে দিলাম। তো দেখো একা একা নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছে। তো খাক, যতক্ষণ টাইম লাগবে লাগুক, তো ধীরে ধীরে খাক। আর এদিকে দেখো আমরাও চা নিয়ে বসে পড়েছি। আর ওইখানে বর্ষা এসেছিল, বর্ষা কাজ করছে, তাই জন্যই খাটে বসে পড়েছি, কারণ ওখানে বাইরে ও পরিষ্কার করবে তো অসুবিধা হয় ঘরটা ঝাড়ু দিতে, তাই। তো এবার আমাদের ব্রেকফাস্টের টাইম। তো এখানে নিয়ে নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো সব কুচি 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 করে কেটে নিয়েছি মানে সোহম সব কুচি কুচি করে কেটে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজটা একটু বেশি লাগে, আর দিয়ে দিলাম অল্প গোলমরিচ, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। তো এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব আর ব্রেডের ওপরে দিয়ে দেবো। অন্য সময় আমি একটা ব্রেড দিয়ে আরেকটা ব্রেড চাপা দিয়ে দিই, আজকে ঠিক যেইভাবে ছেলের জন্য করেছিলাম আজকে ঠিক ওইভাবেই করব। তো এবার মিক্সারটাকে দেখো প্রত্যেকটা ব্রেডের মধ্যেই মোটামুটি অল্প অল্প আন্দাজে একটু দিয়ে নিচ্ছি, যাতে কম না পড়ে যায়। তো একটা মাপ নেওয়ার পরেও ব্যাস এবার প্রত্যেকটা ব্রেডে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দেবো। আর ব্রেড কিন্তু আজকে এরকম একটাই খোলা খোলাই থাকবে। তো দেখো আমার একদম ব্রেডে সব দেয়া হয়ে গেছে। এবার ওপর দিয়ে চিজগুলোকে দিয়ে দেবো, একে একে চিজ দিয়ে এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো যেইভাবে ছেলের জন্য বানিয়েছিলাম ঠিক ওইভাবেই ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো বেশ একটু ঝালঝাল হলে বেশ ভাল লাগে। তো ব্যাস এবার আমাদের ব্রেকফাস্ট টাইম, একটু ব্রেকফাস্ট করব আর একটু দুজনে গল্পও করব।
আর ছেলে তো খেলছে এখানে বসে বসে পাশেই। আজকে একদম হালকা পাতলা রান্না হবে, সেটা হচ্ছে ভাত ডাল পেঁয়াজ দিয়ে করব। ভাত ডাল, কারণ গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবু দিয়ে খাবো। ভাত ডাল আলু সেদ্ধ মাখা আর হচ্ছে তিলের বড়া। ব্যাস, আজকে হচ্ছে এই খাবার আমাদের দুপুরবেলায়। কারণ সকালবেলায় বেশ একদম খেয়ে নিয়েছি। আমাদের দেখেছো কিরকম চিৎকার করছে, কি হয়েছে? ওয়াটার ট্যাঙ্ক আসছে, ও জল নিচ্ছে, দাঁড়া জল নেওয়া হয়ে যাক, তারপরে ওয়াটার ট্যাঙ্ক চালু হবে আবার। আজকে দুপুরবেলায় একটু বেরোবো, আমার কয়েকটা জামা কিনবো, ভালো জামা না, আমার ঘরে পরার জামা। কারণ আমার না ওই বেশি জামা কেনা না একদম নেশা নেই। আমার মনে হয় যেন ওই জামার বদলে আমি কিচেনের কিছু একটা কিনবো, আমার যেন সেটাতে নেশা। আমার জামার কাপড়ে না অত নেশা নেই যে জামা কাপড় কিনবো, নতুন নতুন জামা কাপড় কিনবো, নতুন নতুন এক এক দিন এক একটা পরবো। আমার একদমই সেরকম নেশা নেই। আমার মাথাতেও আসে না যে আমি একটু জামা কাপড় কিনি। আমার সবসময় মনে আসে আমি কিচেনের একটা কিছু কিনি, কিচেনের এই জিনিসটা কিনি, ওই জিনিসটা কিনি, বেশ আমার রান্নার কাজে লাগবে। তারপরে মানে আমার খালি এটাই আর কি মাথায় আসে যে আমি কিচেনের জন্য কিছু কিনি, আর নয় ছেলের জন্য কিছু কিনি। আমার নিজের জন্য না কোনোদিনও মাথাতেই আসে না, মানে বিশেষ করে জামা কাপড় কোনোদিনও মাথায় আসে না। হ্যাঁ, তবে আমার ব্যাগ কেনার নেশা আছে, ব্যাগ দেখলে আমি কিনে ফেলি ব্যাগ, তো ওইটাই একটা নেশা আছে। ব্যাগ যদি দেখে পছন্দ হয়ে যায় তখন আমি কিনে নিই, কিন্তু বাকি আমার জামা কাপড়ের প্রতি একদম নেশা নেই। আমার মনে হয় যেন ওই জামা কাপড় কিনে ওই ঘরে রাখার থেকে, কারণ সবসময় তো আর আমি এত বেরোই না এখানে যে একদম ভালো ভালো জামা কিনে বসে থাকবো। আর ওই এক এক দিন এক একটা জামা পরে ফ্যাশন দেখানোর আমার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নেই। আমার মনে হয় সেই টাকাটা দিয়ে আমি যদি কিচেনের কিছু জিনিস কিনি, যেটা আমার ভীষণ পছন্দের জিনিস, এবং বা ঘরের কোনো জিনিস কিনি, আমার ভীষণ ভালো লাগে ওটাতে। আমার জন্য ওটাতেই বেশি আনন্দ লাগে এবং ওটাতেই বেশি লোভ লাগে আমার, যে কখন এই জিনিসটা কিনবো। আর আমি অ্যামাজন বলো, যে কোনো অনলাইন সাইট, ফ্লিপকার্ট যাই খুলি না কেন, আগেই আমি চলে যাই ঘরের জিনিসপত্র বা কিচেন বা ছেলের যা লাগে, ব্যাস এগুলোতেই। আমার নিজের জন্য না মানে মাথাতেই আসে না। নিজের জন্য ঠিক বলবো না, জামা কাপড়, মেনলি জামা কাপড়ের দিকে আমার খুব একটা নেশা নেই। সেটা তোমরা দেখতেই পাও যে আমি যে ভীষণ একদম এক এক দিন এক একটা জামা পরি তাও নয়। আমি আমার যা জামা আছে আমি সেগুলো দিয়েই পরার চেষ্টা করি। আমার ভালো লাগে না, সত্যি বলতে ভালো লাগে না। তো চলো, এক কথা থেকে এক কথা, এক কথা থেকে এক কথায় চলে গেল। হ্যাঁ, দুপুরবেলা আজকে বেরোনোর আছে, আমার কয়েকটা ঘরে পরার জামা কিনতে হবে, যেগুলো একটু বেশি খারাপ হয়ে গেছে। আর সাথে একটু ডিমার্টও যাবো, মাসির বাজারও করতে হবে। তো ব্যাস, দুপুরে বেরোবো, ফিরতে ফিরতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে, কারণ দু জায়গায় যাব। এই হলো ব্যাপার। তো চলো এবারে রান্নাটা বসানো যাক। তারপরে দেখলাম জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো ভাবলাম যে জামা কাপড়গুলো তুলেই নিই, কারণ আবার বেরোবো। তো যদি জামা কাপড়গুলো বৃষ্টি টিষ্টি পরে জামা কাপড়গুলো ঝাপটাতে ভিজে যাবে, ব্যাস শুকনো জামা কাপড় যদি ভিজে যায়, তো এই ভয়তে জামা কাপড় যখন শুকিয়ে গেছে সব জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এই গেঞ্জি আর প্যান্টটা একটু ভেজা ছিল, দেখলাম হালকা হালকা ভেজা আছে, তো ওই দুটোকে মেলে দিলাম। মেলে দিয়ে বাকি সব জামা কাপড় তুলে ঘরের মধ্যে রেখে দিলাম, কারণ এখন ভাঁজ করার সময় নেই, কারণ শ্রিয়ানকে খাওয়াতে হবে, আমরা খাবো, তারপর আবার বেরোতেও হবে। তো ওটা বাড়িতে এসে রাত্রিবেলায় মেলে মানে ভাঁজ করে নেব। তো আজকে কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। ভাত, এখানে ডাল, আর ওই বাটিটাতে রয়েছে তিলের বড়া। এসব রান্না আর দেখানোর কি আছে, তাই আর রান্না আজকে আর দেখায়নি। আর এই হচ্ছে আলু সেদ্ধ মাখা, আর একটা আমাদের, আর ওইখানে হচ্ছে ছেলের। লঙ্কা ছাড়া ছেলে না আলু সেদ্ধ খুব একটা পছন্দ করে না। তো আজকে রান্না বান্না পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখতেই পেয়েছো। আজকে কিচ্ছু করিনি, ভাত ডাল পেঁয়াজ দিয়ে ওই লেবু দিয়ে খাবো, আর আলু সেদ্ধ মাখা, আর হচ্ছে তিলের বড়া, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর শনিবার দিন আমরা একটু এরকমই খাবার খাই। শনিবার দিন ভালো লাগে না ওই বিভিন্ন রকমের খাবার খেতে, প্রতি সপ্তাহে তো খাওয়া হয় মাছ আর সবজি, তো শনিবারটা আমরা এরকমই বেশিরভাগটা খাই। তো আর এদিকে দেখো আমার গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। ব্যাস, তো এখন হচ্ছে খাওয়াবো। আগে গোপালকে খেতে দেবো, গোপালকে খেতে দিয়ে তারপরে শ্রিয়ানকে খাওয়াবো। তো খাইয়ে তারপরে আমরা খাবো। আর আমাদেরও আজকে বেরোনোর কথা আছে, তোমাদেরকে বলেই রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 3:30, এবার বেরোবো। তো চলো, যেরকম বলেছিলাম এখনো অবধি আকাশ ঠিকঠাকই আছে, জানি না কি হবে। বেরিয়ে তো পড়ি, বেরোনোর পরে বৃষ্টি নামুক, কিন্তু বেরোনোর আগে বৃষ্টি নামলে না যেতে ইচ্ছা করে না, এই জন্য। তো চলো, সবাই রেডি হয়ে গেছি। যাচ্ছে শ্রিয়ান আর সোম জুতো পড়ছে, আমিও বেরোই, দরজা টরজা বন্ধ করে তাড়াতাড়ি বেরোই, আবার অনেক কাজ আছে, আজকে ফিরতে একটু লেটই হবে। তো চলো যাওয়া যাক। আজকের আকাশটা এত সুন্দর ছিল, মেঘগুলো এত সুন্দর লাগছিল যে সোহমকে বললাম যে প্লিজ আমাকে একটু ভিডিও করে দাও।
কারণ তোমাদের সাথেও একটু শেয়ার করব যে এখানে আকাশটা সেদিন কীরকম ছিল। কিছু কিছু জায়গায় কালো মেঘ, কিছু কিছু জায়গায় কীরকম সাদা সাদা মেঘ, আর তার মাঝখান দিয়ে যেন নীল আকাশটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে না, মানে চোখ জুড়িয়ে যায়। আমি তো স্কুটি চালাতে চালাতে খুব একটা দেখতে পাই না, ওই যেটুকুনি চালাতে চালাতে দেখতে পাই, একটু দেখছিলাম, ভীষণ মন ভরে যাচ্ছিল। তো ব্যাস ওই দেখতে দেখতে দেখো চলে এলাম আমরা ওম কালেকশানে, কিন্তু যার জন্য এসেছিলাম সেটা পাইনি। বাড়ি চলে এসেছি, আমরা বাড়ি এসেছি মনে হয় 7:20 বাজে, তখন বাড়ি ঢুকেছি। অ্যাকচুয়ালি যেখান থেকে কেনার কথা ছিল সেখানে আমি পাইনি, মানে আমি যেরকম ঘরে ড্রেস পরি ঠিক ওরকম টাইপের পাইনি। বেশিরভাগই সব ওই স্পোর্টস প্যান্টগুলো হয় না, ওই টাইপের ছিল, তো এই জন্য আমি ওগুলো কিনিনি। তো চলো কী কী কিনেছি দেখিয়ে দিই। আর মানে আমি নিজের ড্রেসও কিনেছি, সাথে কিন্তু অন্য জিনিসও কিনে নিয়েছি যেগুলো আমার ভীষণ পছন্দের, মানে কিচেনে। আমি বলেইছিলাম যে আমি জামার থেকে আমি কিচেনের বেশি জিনিস কিনতে পছন্দ করি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিস কিনতে পছন্দ করি। তো চলো কী কী কিনেছি চটপট দেখিয়ে দিই। আগে জামাগুলো চটপট দেখিয়ে দিই। আর মাসের বাজার তো আছে, মাসের বাজার কিন্তু বেশি ছিল না আজকে, মাসের বাজার আজকে একদমই কমই ছিল। কয়েকটা জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি, তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো চলো এইরকম একটা গেঞ্জি কিনেছি, এটা ঘরে পরার জন্য। আর সবই আজকে আমার ব্লু কালারের প্যান্ট হয়ে গেছে, জানো, কেনার পরে আমার খেয়াল করবে। এটা একটা কিনেছি প্যান্ট, এটা একটা কিনেছি, এরকম একটা কিনেছি। এটা ব্লু না, এটা কিন্তু ব্ল্যাক, কিন্তু ওই একই টাইপের হয়ে গেছে। আর ঘরে আরেকটা প্যান্ট আছে, সেটাও ব্লু কালারের হয়ে গেছে। আর এটা একটা কিনেছি, আর নিচে বেশ সুন্দর না লেস লাগানো আছে, লেসটার জন্য না আরো বেশ ভালো লাগছিল মানে এই প্যান্টগুলো। তো ব্যাস এই কিনেছি, এই একটা প্যান্ট কিনেছি, এই একটা প্যান্ট কিনেছি, এই একটা প্যান্ট কিনেছি, আর এই একটা কিনেছি। ব্যাস এই হচ্ছে আমার ড্রেস, ব্যাস হয়ে গেল। তো এবার কিচেনের কি কিনেছি সেগুলো দেখি। এই দেখো এটা একটা কিনেছি, এটা একটা কিনেছি, চটপট দেখিয়ে দিই, বেশি বড় করবো না। এরকম একটা কৌটো কিনেছি, এটা হচ্ছে 1200, একটা কিনেছি, এটা হচ্ছে 1500, এগুলো সব এয়ারটাইট। আর এটা হচ্ছে একটা কিনেছি, এটা 1 লিটারের। আর এরকম ছোট ছোট কিনেছি 500 ml, 500 ml, 1, 2, 3, 4, মোট 4টে কিনেছি এরকম 500 ml। আর এরকম একটা ক্লিপ কিনেছি যেটা আমার ভেঙে দিয়েছিল, আরেকটা কিনেছিলাম ওটা ভেঙে দিয়েছিল। আর এরকম একটা বক্স কিনেছি ফ্রিজে রাখার জন্য। আর এই যে ছেলের কোলগেট কিনেছি, আর ফ্লাশ কিনেছি, আর একটা সানগ্লাস জোর জবরদস্তি কিনে নিয়ে এসেছি, জোর করে কিনেছি। তো এক ঝলক চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে কৌটো, ব্রাশ, কোলগেট, আমার ড্রেস এই কিনেছি। আর এই হচ্ছে এখানে মাসের বাজার, ওই তেল, মুসলি, ভার্মিসেলি, একটু পিস, গ্রিন পিস, বেসন, এই টুকটাক জিনিস। কেনাকাটা তো সব হয়ে যায় হুড়হুড় করে, কিন্তু সেগুলোকে তারপর গুছিয়ে রাখা কি মুশকিল। সেগুলো এক এক করে কোনটা কোথায় থাকে, কোনটা কোথায় রাখলে আমার মনে থাকবে, বা জায়গা বুঝে রাখা, ও কত দিক চিন্তা ভাবনা করে তারপর আমাদের গোছাতে হয়। তো আমার এখানে দুটো কৌটো আছে, বড় বড় বক্স টাইপের, তো ওর মধ্যেই আমি ঢুকিয়ে রেখে দিই যেগুলো একটু পরে লাগবে, ধরো এই মাসের মিডিলে লাগবে বা মাসের শেষের দিকে গিয়ে লাগবে, সেগুলো এই বক্সের মধ্যে ঢুকিয়ে দিই। আর এইসব ভীম, হ্যান্ড ওয়াশ, এগুলো হারপিক, এগুলো সব এই জায়গাতে রাখি। আর এখানে হচ্ছে যেগুলো আমার এখনই লাগবে, হয়তো 2-3 দিন পরে লাগবে, সেগুলোকে আমি ড্রয়ারের মধ্যে রেখে দিই। এই বড় যে কৌটোগুলো আছে না, ওগুলোর মধ্যে স্পুনও দেওয়া আছে, ওগুলো তোমাকে খুলে দেখাইনি তোমাদেরকে, বাড়িতে গেলাম ওর ভেতরে স্পুনও রয়েছে। তো যাই হোক, এখন বড় একটা সমস্যায় পড়েছি। তো সেই সমস্যা হলো যে ছেলে ঘুমিয়ে পড়েছে। ওই মানে বাড়ি ফেরার সময় যখন কেনাকাটা হয়ে গেছে, কিনে যখন বাড়ি ফিরছি, প্রায় বাড়ির কাছাকাছি বলতে পারো, ওই জামাইটা এসে ও ঘুমিয়ে পড়েছে, পুরো অঘরে স্কুটিতে ঘুমিয়ে পড়েছে। ব্যাস এখন আর ওকে তুলতে পারছি না, ওকে দেখছি অনেকবার ডাকছি, উঠে যা, ওঠ ওঠ, এই যে এখন উঠছে না। তো আমি জানি না রাতে খাওয়াতে পারবো কি না সেটাও জানি না। আর যদি খাওয়াতে গেলে উঠে যায়, তাহলে কি রাত্রে কখন ঘুমাবে আবার সেটা নিয়ে চিন্তা, কারণ এই সময়টা ও কোনোদিনই ঘুমায় না এই সময়টা। তো আজকে ঘুমিয়ে পড়েছে, এই জন্য আমি কোনো আইডিয়া পাচ্ছি না যে ও কী করবে। দেখেছো দেখো অঘরে ঘুমাচ্ছে, ওই যে কতবার ডাকছি, যেই জামাটা পরে গেছিলো ওই জামাটা পরেই শুয়ে পড়েছে, মানে খালি প্যান্টটা জাস্ট খুলে রেখেছে, যে প্যান্টটা জাস্ট খুলতে দিয়েছে, জামাটা খুলতেই দিল না, চিৎকার করছে, মানে এত ঘুম পেয়েছে।
তো ওই জন্য ওইভাবে ওকে শুয়ে দিয়েছে। এবার অনেকবার ডাকছি, কিছুতেই উঠছে না, তো কি হবে জানি না। আবার ডাকবো, এখন তোলার চেষ্টা করব। বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়েছে, কী আর করবো, কিছু করার নেই। তো তাও চেষ্টা করব একবার, দেখি যদি ওঠাতে পারি তো ভালো। এই তো এবার চলে এলাম একদম ভিডিওর এন্ডে। সকালে দেখেছিলে না জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, বললাম যে বাড়ি ফিরে রাত্রে গুছিয়ে নেব। তো সেই মতো দেখো জামা কাপড় গোছাতে বসে গেলাম। এইটা হচ্ছে না সব থেকে আমার বিরক্তিকর কাজ, হচ্ছে এই জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আলাদা করে রাখা। কিছুটা আয়রনের জন্য, কিছুটা আমার জামা, কিছুটা সোহমের, কিছুটা শ্রিয়ানের। এগুলোকে আলাদা আলাদা করে ভাঁজ করে রাখা না কি যে কষ্টের, মানে বলবো, সব থেকে বিরক্তিকর কাজ লাগে আমার এইটাই। তো ভিডিওটা না সেদিন আর এড করতে পারিনি রাত্রিবেলায়, মানে ভুলে গেছিলাম, আজও ভুলে গেছি। প্রায় দিনই আমি ভুলে যাই ভিডিও এন্ড করতে। তো যাই হোক, এইভাবে ভিডিওটা এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে। বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।